টুকরা সন্তানের হায়াত বাড়িয়ে দাও বাবারে। আমার জীবনের হায়াতটুকুন পর্যন্ত তোমারে দিয়েছি রে বাবা। বাবা এই ভাউচারের বিনিময়ে কি দিবা তাড়াতাড়ি দাও রে বাবা। এ বাবা তুমি যখন জন্মগ্রহণ করেছো জন্মের পরে পৃথিবীর কোনো খাবার খাইতে পারো নাই। আমার বুকের স্তন থেকে প্রায় 7.5 মনের মতো তোমার দুধ পান করাইছি রে বাবা। 2.5 বছর পর্যন্ত তুমি দুধ পান করেছো, এর হিসাব এর বিনিময়ে কয়টা টাকা দিবা তাড়াতাড়ি দাও। এই কথাগুলো যখন বলতেছে ছেলেটা ডাক দিয়া বলে মা, ও মা আমার ভাউচারটা আমারে ফিরিয়ে দাও। ও মা আমাকে তোমাকে কোনো টাকা দেওয়া লাগবে না, আমি সন্তান জীবনেও কোনো দিন তোমার ঋণ পরিশোধ করতে পারবো না। আমার প্রিয় ভাইরা মায়ের ঋণ বাবার ঋণ জীবনেও কোনো দিন পরিশোধ করতে পারবেন না। আগে তো বুঝতাম না, এখন বাবা হয়েছি এখন ভালো করে বুঝি। সন্তানের যদি একটু কষ্ট হয় মা যেমন সহ্য করে না বাবা যেমন সহ্য করে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের থেকে বাবার থেকে কোটি কোটি গুণ বেশি তার বান্দাকে ভালোবাসে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা বান্দা গুনাহ করেছে, আল্লাহর কাছে যদি তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে নেবেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তওবা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় ভাইরা দিলের কান দিয়া মনের কান দিয়া শুনতে হবে যে আলোচনা করতেছিলাম জীবনে গুনাহ করেছি, গুনাহ করার পরে যদি মাপ চাই জবান খুলে বলেন তো আপনাকে আমাকে যিনি মাফ করে দিবেন সেই রবের নাম কি? আর জোরে বলেন কি? আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন। জোয়ান গোত্রের একজন মহিলা জিনা করে ফেলছে, তার গর্ভে সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করে ফেলছি, আমার গর্ভে অবৈধ সন্তান। কোরআন হাদিস অনুযায়ী যা বিচার হয় আপনি বিচার ফয়সালা করেন। নবীজি কি ফয়সালা দিলেন? নবীজি বললেন তুমি বাড়িতে চলে যাও, বাচ্চা যেদিন প্রসব হবে ওই দিন আমার কাছে আসবে। কিছুদিন পরে বাচ্চা প্রসব হয়ে গেল, মহিলাটি নবীজির সামনে চলে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আইন অনুযায়ী বিচার ফয়সালা করতে গিয়া মহিলাটার ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর পরে নবীজি ঘোষণা দিলেন যাও মহিলাটার কাফন দাফনের ব্যবস্থা করো। গোসল করানো হলো, কাফন পড়ানো হলো, জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ পড়ানোর জন্য স্বয়ং নবীজি গিয়া সামনে দাঁড়িয়ে গেল। পেছন দিক থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড রাগান্বিত সাহাবী ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ এই জিনাকারিনী মহিলার জানাজার নামাজ আপনি পড়াতে পারবেন না। নবীজি ডাক দিয়া বলেন ও আমার কলিজার টুকরা ওমর শোনো, আমি নবী, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। ওমর রে এই মহিলাটা জিনা করেছে, কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নেই, কোনো ডকুমেন্ট নাই। মহিলাটি নিজের অপরাধের কথা নিজেই স্বীকারোক্তি দিয়েছে। এই ওমর এই মহিলাটা এমনভাবে তওবা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলার তওবা কবুল করে নিয়েছেন। আরেকটু জোরে বলেন। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা জীবনে গুনাহ করেছি, আল্লাহর কাছে আজকের মাহফিলে মাপ চাবো। আল্লাহ জানো বিগত জিন্দেগির গুনাহগুলো যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার কথা মনে আছে কিনা জানি না, আওয়াজ দিয়ে বলেন আমাদের 1 নম্বর বন্ধুকে। আরো জোরে বলেন কে? ফেরাউনের বন্ধুর নাম কি? হামান। এই 2 বন্ধু চলে গেছে কোথায়? তুরস্ক থেকে চলে গেছে মিশরে, সরকারি গোরস্থানের দারোয়ান। এরপরে সুদের উপর টাকা ঘুষ নিল, কিছুদিন পরে মন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী,
তারপরে নিজেকে রব হিসেবে দাবি করলো, নাউজুবিল্লাহ বলেন। অনেক লম্বা ঘটনা, ওই দিকে আর গেলাম না, শুধু সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য বলছি। এক পর্যায়ে ফেরাউন যখন নিজেকে রব হিসেবে দাবি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পয়গাম্বারকে পাঠালেন। সেই পয়গাম্বারের নাম হলো মূসা পয়গাম্বার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন নবী বলেন তো? মূসা নবীর রাগ কম ছিল না বেশি? কেমন বেশি জানেন? এই যে দেখেন, আমার দিকে তাকান, কাম টু মাই পয়েন্ট। আজরাইলের কাছে আজরাইল আসছে মূসা নবী জান নেওয়ার জন্য। সেই আজরাইলকে মূসা নবী এক থাপ্পড় দিয়েছে। থাপ্পড় দেওয়ার সাথে সাথে চোখ উঠে গেছে। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। কার চোখ উঠছে? আজরাইলের। যে আজরাইল আমাদের জানকে নিবে, আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আমার থাপ্পড় মারছে। কে? মূসা। কেন? কয় জান নেওয়ার জন্য গেছি, কিন্তু তারে গিয়ে আমি সালাম দেই নেই। এই সালাম না দেওয়ার অপরাধে সে আমার থাপ্পড় মারছে। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। তো মিশরের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে পাঠালেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। মিস্টার ফেরাউন মিশরের সকল জাদুকরগুলোকে একত্রিত করল, মূসা নবীকে ধরে নিয়ে আসলো। মিশরের সকল জাদুকরগুলো ভয় দেখাতে লাগলো। মূসা নবী মিশরের জাদুকরদের সাপগুলো দেখে ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে সাহস দিয়া বললেন, কুল্লা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। হে মূসা, তুমি ভয় করিও না, তুমি বিজয়ী হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। আমিও ভোটমারির ভাইদেরকে বলি, ও ভোটমারির ভাইরা, আমার নারী পোতা জায়গা, আমার মাতৃভূমি বাংলাদেশের, আমার লালমনিরহাটের যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, লা তাহজান, হতাশ হবেন না, টেনশন করবেন না। ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরে ইসলামের বিজয় হবেই হবে। বলেন আলহামদুলিল্লাহ। মূসা নবীকে সাহস দিলেন কে? আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা দেখেন, মূসা নবীকে আল্লাহ তাআলা এরপরে কি বললেন? আল্লাহ তাআলা মূসা নবীকে বললেন, মূসা তোমার হাতে কি? যদি জানা থাকে বলেন তো, মূসার হাতে কি ছিল? লাঠি। আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাক। মূসা তোমার হাতে কি? কয় লাঠি। লাঠি দিয়ে আঘাত করো। লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে ওই মিশরের জাদুকরদের সকল সাপগুলোকে এক লোকমায় খেয়ে ফেলেছে। এরপরে আল্লাহ পাক মূসা নবীকে বিজয়ী করলেন। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, ফাগুলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। আল্লাহ পাক মূসা নবীকে বিজয়ী করলেন এবং ফেরাউন তার দল বাহিনী লাঞ্ছিত হয়ে গেল। আল্লাহ পাক মূসা নবীকে বিজয়ী করলেন। মূসা নবী আর দেরি করলেন না। মূসা নবী নিজেকে সেভ করার জন্য সেখান থেকে দূরে চলে যাচ্ছে। এমত অবস্থায় ফেরাউন তার দল বাহিনী পেছন দিক থেকে মূসা নবীকে আক্রমণ করার জন্য রওনা করেছে। মূসা নবী দৌড়াতে দৌড়াতে সামনে গিয়া দেখে বিশাল বড় সমুদ্র, পার হওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার চেষ্টা শেষ। আল্লাহ বলে, না রে মূসা না, তোমার চেষ্টা শেষ হয় নাই, তোমার হাতে কি? লাঠি। আল্লাহ পাক কোরআনের ভাষায় বললেন, ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহার। বাহার মানে সমুদ্র। আল্লাহ পাক বলেন, মূসা রে তোমার হাতে কি? কয় লাঠি। লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। সমুদ্রে আঘাত করার সঙ্গে সঙ্গে একটা নয়, দুইটা নয়, আল্লাহ পাক মূসা নবীর জন্য 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। আরো আসতে বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা রাস্তা? আরো জোরে। জোরে হলো না।
আল্লাহর পথে যারা থাকে তাদেরকে পালানোর জন্য রাস্তা বের করে দেয় কে? আর আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা যারা করে তারা পালানোর জন্য নৌকায় চড়ে ক্লিন সেভ করেও পালাতে পারে না। ঠিক কিনা বলেন? একজনরে ধরলো, আরেকজনরে বলে আমারে একাই ধরলেন, কোন আরেকজন আছে দাড়ি চুল সব কাটছে দরবেশ বাবা, পালাইতে পারে নাই। কথা কয় না কেন? আরো জোরে বলেন। আর একটা আমার প্রস্তাব, আমার এলাকা, শুধু এলাকা না, সারা বাংলাদেশের প্রতিটি জায়গায় আমি একটা প্রস্তাব দিয়েছি। বিগত দিনে আমার প্রিয় ভাইরা, আপনারা সকলেই জানেন গোটা পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত একজন তাফসীর কারক, বিশ্বনন্দিত আলেমে দ্বীন, যার কণ্ঠে তাফসীর শুনলে কলিজাটা ভরে যেত, যার কোরআনের কথা শুনে হাজার হাজার অমুসলিম ইসলাম ধর্ম কবুল করেছিলেন, মরহুম মাগফুর আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। এই আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দিয়েছিল মিস্টার কালামানিক। সিলেট দিয়ে পালাইতে চাইছিল, পালাতে পারে নাই, কলার পাতার মধ্যে শুয়েছিল। ছবিটা দেখছেন কিনা দেখেন নাই? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, সূরা নাবার 17 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নিশ্চয় নির্ধারিত আছে বিচারের দিন। যারা বিচারের নামে দুর্নীতি করবে, বিনা দোষী লোকগুলোর যারা দোষী সাব্যস্ত করবে, তাদেরকেও একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে যারা জজ, আজকে যারা